Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোকোনাট মিল্ক তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে আমি মাঝারি সাইজের 2টা নারকেল নিয়েছি, একেবারে ছোটও না আবার খুব বড়ও না এই নারকেল 2টা। তো এই নারকেল 2টা গ্রেট করার পরে আমার 1.5 কাপ পরিমাণ হয়েছে। এই কোরানো নারকেলগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ গ্রেট করা এই নারকেলের জন্য কুসুম গরম পানি 1.5 কাপ পরিমাণই দিতে হবে। কোনো অবস্থায় কিন্তু বেশি গরম পানি দেওয়া যাবে না, অথবা রুম টেম্পারেচারের পানিও চাইলে ইউজ করা যায়। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এরপর আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি প্রায় 3 মিনিট ধরে ব্লেন্ড করে নেব। প্রতি 30 সেকেন্ড পর পর আমি কয়েক সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে এরকমভাবে 3 মিনিট ধরে এই নারকেল কোরানোটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের এই মোটরটাকে ভালো রাখার জন্য একইভাবে কয়েক মিনিট ধরে ব্লেন্ড করা উচিত নয়। মিনিমাম 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর পর একটা গ্যাপ দেওয়া উচিত। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রের উপরে এরকম ছাঁকনি রেখে তার উপরে আমি একটা নেট বসিয়ে দেব। আপনারা চাইলে এরকম নেট ইউজ করতে পারেন, বাট আমি এটা দিয়ে করব না। এই যে নেটটা, এটা দিয়ে আসলে চিপা অনেক ভালো হয়। তো আমি এইটার উপরেই নারকেলের এই মিল্কটাকে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপে এর যে জুসটা সেটা বের করে নেব। বাই দিস টাইম বলি যে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এই যে দেখুন, মিল্কটা বের করে নেওয়ার পর এরকম অবস্থা। তো এগুলোর মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এসেন্স রয়ে গেছে। তো আমি আবারও ব্লেন্ডারের জারের মধ্যে এগুলোকে দিয়ে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে আরও কয়েকবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেল কোকোনাট মিল্ক। এটা হচ্ছে অথেন্টিক কোকোনাট মিল্ক, তবে সুপার শপে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক ভালো। বাসায় এই কোকোনাট মিল্কটা রেডি করা একটু ঝামেলারই ব্যাপার। আর এই কোকোনাট মিল্ক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তো এই যে দেখছেন দুধের মধ্যে এগুলো হচ্ছে ক্রিম, উপরে ভেসে রয়েছে। প্রথমে যে মিল্কটা স্কুইজ করেছি সেটা হচ্ছে থিক কোকোনাট মিল্ক, আর পরে যেটা স্কুইজ করলাম সেটা হচ্ছে থিন কোকোনাট মিল্ক। দুইটোই রেসিপিতে ইউজ করা যাবে। তো এই মিল্কটাকে আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে স্টোর করতে পারবো একটা এয়ারটাইট বোতলের মধ্যে রেখে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। টিল দেন, আল্লাহ হাফেজ।